সে আজ কিঞ্চিত অধিক 100 বৎসরের কথা। পৌষ মাসের দীর্ঘ রজনী আর কিছুতেই পোহাইতে চাহে না। উমা প্রসাদে নিদ্রা ভঙ্গ হইল। লেপের ভিতরে অনুসন্ধান করিল, স্ত্রী নাই। বিছানা হাতড়াইয়া দেখিল তাহার ষোড়শী পত্নী এক পাশে গুটিসুটি হইয়া পড়িয়া ঘুমাইতেছে। সরিয়া গিয়া অতি সন্তর্পণে তাহার গায়ে লেপখানা চাপাইয়া দিল। পাশে পায়ের দিকে হাত দিয়া দেখিল। উমা প্রসাদ 20 বর্ষীয় যুবক। সম্প্রতি সংস্কৃত ছাড়িয়া পারস্য ভাষায় শিক্ষা করিতে আরম্ভ করিয়াছে। মা নাই, পিতা পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান, শক্তি উপাসক, গ্রামের জমিদার। সম্মানের সীমা নাই। অনেকের বিশ্বাস উমা প্রসাদের পিতা কালীকিঙ্কর রায় মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, আদ্যাশক্তির বিশেষ অনুগৃহীত। গ্রামের অবলা বৃদ্ধ তাহাকে দেবতার মতন শ্রদ্ধা করে। উমা প্রসাদ আপনার নবীন জীবনে সম্প্রতি নবপ্রণয়ের মাদকতা অনুভব করিতে আরম্ভ করিয়াছে। 5-6 বৎসর পূর্বে তাহার বিবাহ হয়েছে বটে, কিন্তু পত্নীর সহিত ঘনিষ্ঠতার সূত্রপাত এই নতুন। স্ত্রীর নাম দয়াময়ী। স্ত্রীর গাত্র আবৃত করিয়া উমাপ্রসাদ তার গণ্ঠস্থলে একখানা হাত রাখিল। দেখিল সে স্থান শীতে শীতল হইয়া গিয়েছে। অত্যন্ত ধীরে ধীরে পত্নীর মুখচুম্বন করিল। যেরূপ নিয়মিত তালে দয়াময়ীর নিঃশ্বাস বহিতেছিল, সহসা তার ব্যতিক্রম হইল। উমা জানিল স্ত্রী জাগিয়াছে। মৃদুস্বরে ডাকিল, দয়া, তুমি বুঝি জেগে রয়েছ? দয়া ঢোক গিলিয়া বলিল, না, ঘুমোচ্ছিলুম। উমাপ্রসাদ আদর করিয়া স্ত্রীকে বুকের কাছে টানিয়া আনিল। বলিল, ঘুমোচ্ছিলে তো উত্তর দিল কে? দয়া তখন আপনার ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইল। বলিল, আগে ঘুমোচ্ছিলুম, এখন জেগে উঠলাম। উমাপ্রসাদ জিজ্ঞাসা করিল, এখন কখন? ঠিক কোন সময়? উমা ভারী দুষ্টু। সেই তখন তুমি। কখন? যাও, আমি জানি নে। বলিয়া দয়া স্বামীর বাহুপাশ হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিল। ঠিক কখন জাগিয়াছে দয়াও কিছুতে বলিবে না, তাহার স্বামীও কিছুতে ছাড়িবে না। কিয়ৎক্ষণ মান অভিমানের পর দয়ার পরাজয় হইল। উত্তর দিল, সেই তখন তুমি। বলিয়া থামিল। আমি কি করলাম? দয়া খুব তাড়াতাড়ি করিয়া বলিল, সেই তখন তুমি আমায় চুমু খেলে। মা গো, এত জানো? তখনও 1 প্রহরের অধিক রাত্রি আছে। দুজনের কত কথাই না আরম্ভ হইল। অধিকাংশ কথারই না আছে মাথা, না আছে মুন্ডু। হায়, 100 বৎসর পূর্বে আমাদের প্রপিতামহগণ, তরুণ বয়স্ক মাতা পিতাগণ আশার অপদার্থ হইয়া আমাদেরই মতো এমন চঞ্চল মতি গতিতে ছিলেন। এত বড় শাক্ত পরিবারের সন্তান হইয়াও উমাপ্রসাদ যে আজ পর্যন্ত একদিনও স্ত্রীর নিকট মুদ্রা প্রকরণ
বা মাতৃকন্যাসের কোনো প্রসঙ্গই উত্থান করেনি এবং যম নিয়মাদি সম্বন্ধে তাকে সম্পূর্ণ অজ্ঞ রাখিয়াছিল। নানা কথার পর উমাপ্রসাদ বলিল, দেখো, আমি পশ্চিমে চাকরি করতে বেরাবো। দয়া বলিল, তোমার আবার চাকরি করা কেন? তোমার আবার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি। তুমি যদি আমার দুঃখ বুঝবে তাহলে আমার আর দুঃখ কিসের? শুনিয়া দয়া ভারী অপ্রস্তুত হইয়া গেল। ভাবিতে লাগিল কি দুঃখ। ভাবিয়া কিছুই স্থির করিতে পারিল না। একটু দুষ্টুমি বুদ্ধি মাথায় আসিল। বলিল, তোমার কিসের দুঃখ? আমি বুঝি মনের মতো হইনি? দয়া জানিত এই কথা বলিলে উমাপ্রসাদকে আঘাত করা হইবে। উমাপ্রসাদ প্রিয় মুখে অজস্র চুম্বন বর্ষণ করিয়া এই আঘাতের প্রতিশোধ লইল। পরে বলিল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। সমস্ত দিন আমি তোমায় পাইনে, শুধু রাত্রিটুকু পাই। তাতে কি স্বাদ মেটে? বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমাকেও নিয়ে যাব। কেমন দুজনে একলা থাকবো, সারাদিন সারা রাত। চাকরি করবে তো সারাদিন, আমায় নিয়ে থাকবে কেমন করে? আমাকে তো একলা ফেলে তুমি কাছারি চলে যাবে। কাছারি গিয়ে খুব শিগগিরই ফিরে আসব। দয়া ভাবিয়া দেখিল, তা হইতে পারে বটে, কিন্তু বাধা বিপত্তি যে অনেক। তুমি তো নিয়ে যাবে, সবাই কেন যেতে দেবে শুনি? আরে এইখান থেকে কি তোমায় নিয়ে যাব? যখন শুনবো তুমি বাপের বাড়ি রয়েছ, তখন চুপি চুপি এসে তোমায় সঙ্গে করে নিয়ে যাব। শুনিয়া দয়া হাসিল। এও কি সম্ভব নাকি? দয়া মুচকি মুচকি হাসিতেছিল। সহসা একটা কথা মনে পড়িয়া গেল তার। খোকাকে ফেলে কি অনেক বছর আমি বিদেশে থাকতে পারবো? উমাপ্রসাদ স্ত্রীর গালে গাল রাখিয়া কানের কাছে বলিল, ততদিনে তোমারও একটা খোকা হবে। কথাটি শুনিয়া দয়া ওষ্ঠ প্রান্ত হইতে কর্ণমূল পর্যন্ত লজ্জায় রাঙা হইয়া উঠিল, কিন্তু অন্ধকারে তাহা কেহই দেখিতে পাইল না। উল্লেখিত খোকাটি উমাপ্রসাদের জ্যেষ্ঠ সহোদর তারাপ্রসাদের একমাত্র সন্তান। স্বয়ং উমাপ্রসাদই এই বাড়ির শেষ খোকা। এই পরিবারের খোকা রাজার সিংহাসন বহুকাল শূন্য ছিল, তাই খোকার বড় আদর। খোকা বাড়ি শুদ্ধ সকলের নয়নের মণি। এই কারণেই খোকার মা হরসুন্দরীর গর্বে মাটিতে পা পড়ে না। দয়া সহসা বলিল, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাত্রে রোজ খোকা কাকিমার কাছে আসে, এটি তার নিত্য নৈমিত্তিক কার্য। যদিও বাড়িতে দাস দাসীর অভাব নেই, তথাপি গৃহকার্যের অধিকাংশই দয়া সহস্তে করিত। বিশেষত তাহার শ্বশুরের পূজাহিক সম্পর্কীয় যা কিছু কার্য থাকে, তাহাতে দয়া ছাড়িয়া কারোর হস্তস্পর্শ করিবার অধিকার ছিল না। সারাদিন এই সমস্ত কার্যে ব্যস্ত থাকিয়াও খোকাকে সে এক মুহূর্ত চোখের আড়াল করিত না। কাকিমা গা মুছিয়ে না দিলে খোকা গা মুছে না, কাকিমা কাজল পরিয়ে না দিলে খোকা কাজল পরে না, কাকিমা কোলে ভিন্ন ছাড়া আর কোথাও খোকা দুধ খাবে না। খোকার বিছানায় তার কাকিমা অনেক রাত্রে অবধি থাকে, ঘুম পাড়াতে চায়। ভোর রাত্রে ঘুম ভাঙিয়া খোকা কাকিমা বলিয়া কান্না জুড়িয়া দেয়। এই কারণেই অন্যায়ের প্রতিবাদে তার মায়ের কাছে তাকে অনেকবারই চড়চাপটা খেতে হয়। কিন্তু বলাই বাহুল্য, তাহাতে কান্না না থামিয়া আরো 10 গুণ বাড়িয়া ওঠে। তখন হরসুন্দরী তাহাকে কোলে করিয়া ক্রোধে ও নিদ্রা করে টলিতে টলিতে দয়ার শয়নকক্ষের দ্বারে আসিয়া ডাকে। খোকাকে মাটিতে বসিয়াই প্রস্থান করে। দয়া প্রায় জেগেই থাকে, না থাকিলেও খোকার ক্রন্দনে শীঘ্রই জেগে ওঠে। ছুটিয়া আসিয়া খোকাকে বুকে করে লইয়া যায়। কে মেরেছে বলিয়া কত সোহাগ নাই করে। মাথার উপর পানের ডিবায় কোনোদিনও কদমা, কোনোদিনও বাতাসা, আবার কোনোদিন নারিকেল নাড়ু সঞ্চিত রাখে। তাহাই খোকা ভক্ষণ করে। তাহার পর নিশ্চিত হইয়া কাকিমার কাছে শুইয়া ঘুমাইয়া পড়ে। আজ
এখনো খোকা আসিল না। দয়া সেই কারণেই কিছুটা উৎকণ্ঠিত বোধ করিতেছিল। বলিল, বাছার অসুখ বিসুখ করেনি তো? উমাপ্রসাদ বলিল, বোধ হয় রাত এখনো আছে, দেখি দাঁড়া। উমাপ্রসাদ বিছানা হইয়া উঠিয়া জানালা খুলিল। বাহিরে আম, নারিকেল, বৃক্ষবহুল বাগান। এখনো চন্দ্রাস্ত হয় নাই, কিন্তু অধিক বিলম্বও নাই। দয়া নিঃশব্দে আসিয়া স্বামীর পাশে দাঁড়াইল। বলিল, রাত আর বেশি কই। শীতের হিমবায়ু হু হু করিয়া জানলার পথে প্রবেশ করিতেছিল। তবু দুজনই সেই আলোক স্পর্শের সামনে দাঁড়িয়া রইল। অনেকক্ষণ তাহাদের চক্ষু যে উপবাসী ছিল। দয়া বলিল, দেখো আমার মনটা কেমন হয়ে গেছে। খোকা এখনো এলো না, জানি না মনটা কেমন হয়ে গেল। উমাপ্রসাদ বলিল, এখনো খোকার আসবার সময় হয়নি। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তার আসতেও দেরি হয়। তোমার মন সেই জন্য খারাপ হয়নি। কেন হয়েছে তা আমি জানি। বলেছি কিনা আমি পশ্চিমে যাব চাকরি করতে, তাই তোমার মন খারাপ হয়ে গেছে বলিয়া উমাপ্রসাদ তার স্ত্রীকে নিজের আরো কাছে টানিয়া লইল। অনেকক্ষণ দুজনে দাঁড়াইয়া রইল। চাঁদ ডুবিয়া গেল। গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল। জানলা বন্ধ করিয়া উভয়ই শয্যায় ফিরিয়া আসিল। ক্রমে একটা আদ্রা পাখির ডাক শোনা গেল। পরস্পরের বক্ষ নিবদ্ধ হইয়াই তাহারা ঘুমাইয়া পড়িল। ক্রমে জানলার রন্ধ্রপথে প্রভাতের আলোক রশ্মি প্রবেশ করিতে লাগিল। তখনও দুইজনে নিদ্রাভিভূত। সহসা বাহির হইতে উমাপ্রসাদের পিতা ডাকিলেন, উমা। প্রথমে ঘুম ভাঙিল দয়ার। সে গা ঠেলিয়া স্বামীকে জাগাইয়া দিল। কালীকিঙ্কর আবার ডাকিল, উমা। স্বরটা কম্পিত, যেন অন্যরূপ। ইহা যে তাহারই স্বর, তা যেন খুব কষ্টে বোঝা গেল। এত ভোরে পিতা তো কখনো ডাকেন না, আর তাহার স্বরই বা এমন হইল কেন? তবে কি সত্যি সত্যি খোকার কিছু অসুখ বিসুখ করিয়াছে? এই বুঝে উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠিয়া দুয়ার খুলিয়া দিল। দেখিল পিতার পরিধানে রক্তবর্ণ কৌশলের বস্ত্র, সঙ্গে নামাবলী উত্তরীয়, গলে রুদ্রাক্ষমালা লম্বমান। এ কি, এত ভোরে তাহার এই পূজার বেশ কেন? অন্যদিন গঙ্গা স্নান করিয়া আসিয়াই তবেই তিনি পূজার বেশ পরিধান করেন। মুহূর্তকালের মধ্যে এইসব চিন্তা ভাবনা উমাপ্রসাদের মস্তকে উদিত হইল। দ্বার খুলিবা মাত্র কালীকিঙ্কর পুত্রকে জিজ্ঞাসা করিলেন, বাবা, ছোট বৌমা কোথায়? স্বরটা পূর্বের মতনই কম্পিত। উমাপ্রসাদ কক্ষের চারিদিকে চাহিল। দয়া শয্যা ত্যাগ করিয়া উঠিয়া কিছু দূর জড়সড় হইয়া দাঁড়াইয়াছিল। কালীকিঙ্করও সেই দিকেই নেত্রপাত করিলেন। বধূকে দেখিতে পাইবা মাত্র নিকটবর্তী হইয়া তাহার পদতলে শটাঙ্গে প্রণাম করিলেন। উমাপ্রসাদ বিস্ময়ে বাক্যহীন। দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণ দেখিয়া নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। প্রণমাত কালীকিঙ্কর বলিলেন, মা, আমার জন্ম সার্থক হলো, কিন্তু এতদিন কেন বলিসনি মা? উমাপ্রসাদ বলিল, বাবা। কালীকিঙ্কর বলিলেন, বাবা, ইহাকে প্রণাম কর। উমাপ্রসাদ আবার বলিল, বাবা, আপনি কি উন্মাদ হয়েছেন? উন্মাদ হইনি বাবা, এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আরোগ্য লাভ করেছি, সেও মার কৃপায়। উমাপ্রসাদ পিতার কথায় কিছুই অর্থ গ্রহণ করিতে পারল না। বলিল, বাবা, আপনি কি বলছেন? বাবা, আমার বড় সৌভাগ্য, যে কুলে জন্মেছি তা পবিত্র হল। বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা, যে আরাধনা করলাম, তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন।
গত রজনীতে স্বপ্নযোগে আমি এই প্রত্যাদেশ পেয়েছি। আমার জীবন ধন্য হলো। কিন্তু এই 3 দিন দেবীর পূজা পাইয়া দয়াময় কেবল কাঁদিতেছে। আহার নিদ্রা এক প্রকার ত্যাগ করিয়াছে বললেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় তাহাকে এমন অভিভুক্ত বিপর্যস্ত করিয়া ফেলিয়াছে যে সে 2 দিন আগে এই বাটির বধূ ছিল, শ্বশুর ও ভাসুরের সাক্ষাতে বাহির হইত না। এই সমস্তই বিস্তৃত হইয়াছে। এখন আর তাহার মুখে কোনো লজ্জা নেই। যাহার তাহার পানে শূন্য দৃষ্টিতে পাগলিনীর মতন চাইয়া থাকে। তাহার কণ্ঠস্বর অত্যন্ত মৃদু ভাবাপন্ন হইয়াছে। রক্তবর্ণ চক্ষু দুইটি ফুলিয়াছে। বেশবাস সুসম্মত নয়। পূজার ঘরে একটি কোণে ঘৃতদ্বীপ মিটমিট করিয়া জ্বলিতেছে। পুরু কলমের বিছানায় রেশমের বস্ত্রের আবরণ, তাহার উপর দয়াময়ী শয়ন করিয়া আছে। গায়ে একখানা মোটা শাল। দুয়ার বন্ধ ছিল মাত্র, অর্গলিত ছিল না। অত্যন্ত ধীরে ধীরে সে দুয়ার খুলিতে লাগিল। চোরের মতন সন্তর্পণে উমাপ্রসাদ প্রবেশ করিল। দুয়ার বন্ধ করিয়া খিল দিল। উমাপ্রসাদ দয়াময়ীর বিছানায় আসিয়া বসিল। সেদিন উষাকালের ঘটনার পর স্ত্রীর সহিত এই তাহার প্রথম নিভৃত সাক্ষাৎ। দয়াময়ী জাগিয়াছিল, স্বামীকে দেখিয়া উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া, এ কি হলো? আজ 3 দিনের পর দয়া স্বামীর মুখে একটি স্নেহমাখা কথা শুনিল। এই 3 দিন কেবল ভক্তগণের মা মা শব্দে তাহার হৃদয় দেশ মরুভূমির মতন শুষ্ক হইয়া পড়িয়াছিল। স্বামীর মুখ নিঃসৃত হইয়া এই আদরের বাণী তাহার প্রাণে যেন আকস্মিক সুধা বৃষ্টি করিয়া দিল। দয়া স্বামীর বুকে মুখ লুকাইল। উমাপ্রসাদ স্ত্রীর গায়ের শাল মোচন করিয়া তাহাকে বক্ষে চাপিয়া ধরিল। উচ্ছ্বাসিত স্বরে বারংবার বলিতে লাগিল, দয়া, এ কি হলো, এ কি হলো? দয়া নির্বাক। উমাপ্রসাদও কিয়ৎক্ষণ নীরব রহিল। তারপরে বলিল, দয়া, তোমার কি মনে হয় এই কথা সত্যি? তুমি আমার দয়া নও, তুমি দেবী? এবার দয়া কথা বলিল, না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছু নই। আমি তোমার দয়া ছাড়া আর কিছু নই। আমি দেবী নই, আমি কালী নই। এই কথা শুনিয়া উমাপ্রসাদ সাগ্রহে স্ত্রীর মুখ চুম্বন করিল। বলিল, দয়া, তবে চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। দয়া বলিল, তাই চলো, কিন্তু কি উপায় যাবে? উমাপ্রসাদ বলিল, সে সমস্ত আমি ঠিক করব, কিছু সময় লাগবে। দয়া বলিল, কবে কবে? শিগগির ঠিক করো, নইলে আমি বেশি দিন বাঁচবো না। আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। যদি মৃত্যুও না হয় তবে আমি পাগল হয়ে যাব। উমাপ্রসাদ বলিল, না দয়া, তুমি কিছু ভেবো না। 3-7 তুমি ধৈর্য ধরো। আজ শনিবার,
আগামী শনিবার রাত্রে তোমার কাছে আসব, আবার তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এই 7 দিন তুমি এই আশাতেই বুক বেঁধে কাটিয়ে দাও, লক্ষ্মীটি আমার, সোনা আমার। দয়া বলিল, আচ্ছা। উমাপ্রসাদ বলিল, এখন তবে যাই, কেউ আবার এসে না পড়ে। বলিয়া সে পত্নীকে আলিঙ্গন করিয়া বিদায় লইল। পরদিন প্রভাতে দয়াময়ীর পুজো যখন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন গ্রামের একজন 80 বর্ষীয় বয়স্ক বৃদ্ধ লাঠিতে ভর করিয়া আসিয়া উপস্থিত হইলেন। তাহার কঠোরাঙ্গত চক্ষু দিয়ে দরদর ধারায় অশ্রু প্রবাহিত হইতেছে। আসিয়া এই দয়াময়ীকে দেখিয়া গলবস্ত্র হইয়া তাহার সম্মুখে জানু পাতিয়া যুক্ত করে বলিলেন, মা, আমি চিরকাল তোমার পুজো করে এসেছি, আজ আমার বড় বিপদ মা, আজ এই ভক্তকে রক্ষা করো। দয়াময়ী বৃদ্ধের পানে ফেল ফেল করিয়া চাহাইয়া রইল। পুরোহিত বললেন, কেন দাদা, তোমার কি বিপদ হয়েছে? বৃদ্ধ বললেন, আমার নাতিটি কয়দিন জরা বিকারে ভুগছিল, আজ সকালে কবরের জবাব দিয়ে গেছে। সে না বাঁচিলে আমার বংশ লোপ হবে, আমার ভিটের সন্ধে দেবার আর কেউ থাকবে না, তাই মার কাছে তার প্রাণ ভিক্ষা করতে এসেছি। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতোখিলস্য, প্রসীদ বিশ্ব। কালীকিঙ্কর পাশে চণ্ডীপাঠ করিতেছিলেন। তিনি বৃদ্ধের এই দুঃখের কাহিনী শুনে বেশ দুঃখিত হইলেন। দয়াময়ীর মুখপানে চাহিয়া বলিলেন, মাগো, বুড়োর নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা। বলিয়া তিনি বৃদ্ধকে বলিলেন, দাদা, তোমার নাতিকে এনে মায়ের পায়ের কাছে ফেলে রাখো, জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে। এই কথা শুনিয়া বৃদ্ধ মহা আশ্বস্ত হইলেন। যষ্টিতে ভর দিয়া গৃহমুখী হয়ে ছুটলেন। এক দণ্ড পরে বিধবা পুত্রবধূর কোলে নাতনিটির সহিত বৃদ্ধ ফিরিয়া আসিলেন। দয়াময়ীর পদতলে বিছানায় মাতৃকল্পে শিশুটিকে রাখা হইল। কেবলমাত্র মাঝে মাঝে চরণামৃতের পাত্র হইতে খুশি করিয়া একটু একটু চরণামৃত লইয়া পুরোহিত তাহার মুখে দিতে লাগিলেন। শিশুর মাতা বিধবা যুবতী, দয়াময়ীর সখী। তার ব্যথাকাতর মুখ দেখিয়া দয়াময়ীর হৃদয় ব্যথিত হইল। শিশুটির পানে চাহিয়া দয়াময়ী চোখে অশ্রু ভরিল। একান্ত মনে দেবতাকে প্রার্থনা করিতে লাগিল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর। দয়াময়ীর চোখে অশ্রু দেখিয়া সকলে বলিয়া উঠিল, জয় মা কালী, জয় মা দয়াময়ী, মায়ের দয়া হয়েছে, মায়ের চোখে জল। কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তির সহিত চণ্ডীপাঠ করিতে লাগিলেন। বেলা যত বাড়িতে লাগিল, শিশুটির অবস্থা ততই ভালো হইতে লাগিল। সন্ধ্যের পূর্বে সকলে মত প্রকাশ করিলেন, আর এই শিশুর জীবনের কোনো ভয় নেই। স্বচ্ছন্দে বোধে বাড়িতে পাঠাইয়া দেওয়া হইল। আজ শনিবার, আজ উমাপ্রসাদ স্ত্রীকে লইয়া গোপনে পলায়ন করিবে। সে সমস্ত আয়োজন করিয়াছে, অর্থ সংগ্রহ করিয়াছে। মুর্শিদাবাদ কিংবা রাজমহল কিংবা বর্ধমান এরূপ কোন নিকটবর্তী প্রসিদ্ধ স্থানে সে যাইবে না। যাইলেই ধরা পড়িবার সম্ভাবনা। নৌকা পথে পশ্চিম যাইবে, অনেক দূর যাইবে। কোথায় তা এখনো ঠিক নয়। হয় ভাগলপুর, নয় মুঙ্গের। সেখানে চাকরি খোঁজার চেষ্টা করবে। পথ খরচের মতন অর্থ তাহার নিকট আছে। তাহার স্ত্রীর গায়ে যা অলংকার রয়েছে তা বিক্রয় করিয়া কোনোভাবে 2 বৎসর গ্রাসাচ্ছাদন চলিতে পারিবে। 2 বৎসরে তার চাকরি জুটবে না এ তো আর হতে পারে না। নিশ্চয়ই জুটবে। চেষ্টার অসাধ্য কিছু আছে নাকি? এইরূপ নানা চিন্তায় উমাপ্রসাদ দিবাভাগ অতিবাহিত করিল। ক্রমে সন্ধ্যা হইল। আজ সে দয়াময়ীর আরতি দেখিবে। একদিনও সে তা দেখে নাই। যখন শঙ্খ ঘণ্টা ধ্বনিতে চণ্ডীমণ্ডপ
থাটিয়া যায় দয়াময়ীর যখন পুজো আরম্ভ হয়, তখন উমাপ্রসাদ বাড়ি ছাড়িয়া গ্রামের বাহিরে পলায়ন করে। আজ দয়াময়ীর শেষ আরতি, তাই আজ সে দেখিবে আর মনে মনে হাসিবে। কাল প্রভাতে পুরোহিত যখন আসিয়া দেখিবে যে দেবী অন্তর্ধান করিয়াছে, তখন তাহার কিরূপ অবস্থা হইবে তাহাই উমাপ্রসাদ কল্পনা করিতে লাগিল। রাত্রি দ্বিপ্রহর সমাগত, গৃহস্থ সকলে নিদ্রা আচ্ছন্ন। চোরের মতন উমাপ্রসাদ শয্যা ত্যাগ করিল। অন্ধকারে ধীর পদে পূজার ঘরের দিকে অগ্রসর হইল। ধীরে ধীরে দ্বার মোচন করিয়া ভিতরে প্রবেশ করিল। দয়াময়ীর শয্যায় উমাপ্রসাদ গিয়া বসিল। দয়াময়ী নিদ্রামগ্ন। প্রথমে উমাপ্রসাদ দয়াময়ীর মুখ চুম্বন করিল, পরে গা ঠেলিয়া তাহাকে জাগাইল। নিদ্রা ভঙ্গে দয়াময়ী ধর্মর করিয়া বিছানা উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া, এত ঘুম? ওঠো, চলো। দয়া বিস্মিত মতো বলিল, কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? চলো, আজ রাত্রে নৌকা করে আমরা পশ্চিমে চলে যাব। দয়া কিয়ৎক্ষণ নীরবে চিন্তা করিল। উমাপ্রসাদ বলিল, ওঠো ওঠো ওঠো, পথে গিয়ে ভেবো, ওখানে সব ঠিকঠাক করে রেখেছি, চলো চলো। এই কথা বলিয়া উমাপ্রসাদ স্ত্রীর হস্ত ধারণ করিল। দয়া সহসা হাত ছাড়াইয়া লইয়া বলিল, না না, তোমার অকল্যাণ হবে। হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। কথাটি শুনিয়া উমাপ্রসাদ হাসিয়া উঠিল। স্ত্রীর গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে চাইছিল, কিন্তু দয়াময়ী সহসা তাহার নিকট হইতে অপ্রসিত হইয়া দূরে বসিল। বলিল, না না, হয়তো তোমার অকল্যাণ হবে। এ কথায় উমাপ্রসাদ যেন বজ্রহত হইল। দয়া, তুমি কি পাগল হলে? দয়া বলল, তবে এত লোকের রোগ আরাম হলো কেন? তাহলে কি দেশ শুদ্ধ লোক পাগল? উমাপ্রসাদ অনেক করিয়া বুঝাইল, অনেক অনেক অনুজ্ঞা করিল, অনেক কাঁদিল। দয়াময়ের মুখে কেবল সেই এক কথা, না না, তোমার অকল্যাণ হবে। হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। শেষকালে উমাপ্রসাদ বলিল, তুমি তুমি দেবী হলে এমন পাষাণী হতে না, এতটাই তোমার মন অচল হইত না। দয়াময়ী এইবার কাঁদিতে কাঁদিতে বলিল, ওগো, তুমি আমায় বুঝিতে পারিলে না। উমাপ্রসাদ দয়াময়ীর শয্যা ত্যাগ করিয়া কিয়ৎক্ষণ ক্ষিপ্তের মতো সেই কক্ষের অস্থির ভাবে পদচারণ করিয়া বেড়াইল। পরে হঠাৎ দয়াময়ীর কাছে আসিয়া বলিল, দয়া, আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছিল। দয়া বলিল, তা হয়েছিল বই কি। তুমি যদি দেবী, তুমি যদি কালী, আমি তো তাহলে মহাদেব, নহলে তোমার সঙ্গে আমার বিবাহ হলো কি করে? এই কথায় দয়া উত্তর দিবে কি? সে চুপ করিয়া রহিল। উমাপ্রসাদ আবার আরম্ভ করিল, তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও, তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করে? আমি যে তোমাকে বিবাহ করেছি, এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত রয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই, আমিও দেবতা, আমি স্বয়ং মহেশ্বর। দয়াময়ী বলিল, যদি তাই হয় তবে আমি তোমার স্ত্রী। দেবী হই, মানুষ হই, আমি তোমার স্ত্রী। এই কথা শুনিয়া উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পাইল। স্ত্রীকে বক্ষে চাপিয়া ধরিল, বলিল, চলো, তবে আমরা যাই। এখানে যতদিন থাকবো ততদিন তোমার আমার বিচ্ছেদ থাকবে। দয়াময়ী বলিল, তবে চলো। খানিকটা হাঁটিয়াই গঙ্গার ধারে পৌঁছা এলো, নৌকা চড়িতে হইবে। কিন্তু কিছু দূর চলিয়াই দয়া সহসা থামিয়া আবার বলিল, আমি যাব না। এবার স্বরটা অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুজ্ঞায় সাধ্য সাধনার পালা আরম্ভ করিল। কিছুতেই কিছু হইল না। দয়া বলিল, আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর।
তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি। পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না, চলো ফিরে যাই। উমাপ্রসাদ মর্মাহত হইল, বলিল, তুমি একা ফিরে যাও, আমি যাব না। তাহাই হইল। দয়া একা দেবীত্বে ফিরিয়া গেল। উমাপ্রসাদ সে নিশীথ অন্ধকারে মিলিয়া গেল। পরদিন তার আর কোনো সন্ধান পাওয়া গেল না। দয়াময়ীর দেবীত্বে সকলেই বিশ্বাস বাসনা করেন। কেবল বিশ্বাস করেন না, তাহারই বড় বধূ হরসুন্দরী, খোকার মা। প্রথম 2-4 দিন তার বড় বধূই দয়াময়ীর জড়াইবার ঠাই হইয়াছিল। প্রথমে যখন দয়াময়ী বিশ্বাস করিতে চাহেনি যে সে দেবী, তখন সে একদিন বড় বধূর কাছে গিয়া কাঁদিয়া পড়িলেন। দিদি, আমার এ কি হইল? তিনি বলিয়াছিলেন, কি করব বোন, ঠাকুর পাগল হয়ে গিয়েছেন। বুড়ো বয়সে ওনার ভীমরতি ধরেছে। উমাপ্রসাদের নিরুদ্দেশের পর 2 সপ্তাহ গেল। 3য় সপ্তাহে খোকার জ্বর হইল। দিন দিন ছেলে শুকাইয়া যাইতে লাগিল। বৈদ্য আসিল, কিন্তু কালীকিঙ্কর তাহাকে চিকিৎসা করিতে দিলেন না। বলিলেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান। কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে? বড় বধূ নিজ স্বামী তারাপ্রসাদের কাছে কাঁদাইয়া পড়িলেন। তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। পিতার বিশ্বাস, মাতার বিধান, এ সমস্ত তিনি বেদের মতন মান্য করেন। তিনি স্ত্রীকে বলিলেন, খবরদার, ও কথা বলো না, ছেলের অকল্যাণ হবে, মা যা করেন তাই হবে। কিন্তু বড় বধূ প্রতিদিনকার কাকতি মিনতি ও ক্রন্দনে কর্তা একদিন গলবস্ত্র হইয়া দয়াকে জিজ্ঞাসাই করিলেন, মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে নাকি? দয়াময়ী বলিল, না, আমি ওকে ভালো করে দেব। কালীকিঙ্কর এবং তারাপ্রসাদ দুজনেই নিশ্চিন্ত হইলেন। খোকার মা একদিন একটি বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠাইয়া দিলেন। তার মূল উদ্দেশ্যই ছিল যাহা কিছু রোগের বিবরণ আছে তা শুনে কবিরাজকে ঔষধ দিতে হবে। কবিরাজ মশাই এ প্রস্তাব শুনিয়া দন্তে জিহ্বা দংশন করিয়া বলিলেন, মা ঠাকুরানকে বলিস স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে আরোগ্য দান করবেন। তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধ নিতে পারবো না। যাহার সঙ্গে দেখা হয় তাহাকে খোকার মা কাঁদিয়া বলে, ওগো, কিছু ওষুধ দাও, আমার ছেলে বাঁচে না। সকলেই বলে, ও মা, ও কি কথা, তোমার এই ভাবনা ভালো না। তোমার ঘরে স্বয়ং আত্মাশক্তি বিরাজ করছেন। খোকার ব্যারাম ক্রমেই বাড়িয়া উঠিল। দয়া বলিল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করিয়া দয়া সমস্ত দিন বসিয়া রইল। খোকা অনেকটা ভালোও রইল, কিন্তু রাত্রে আবার খোকার ব্যারামের বৃদ্ধি পাইল। দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে কত করিয়া খোকাকে আশীর্বাদ করিল, খোকার গায়ে হাত বুলাইয়া দিল, কিন্তু কিছুতেই খোকা বাঁচিল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হল, তখন তারাপ্রসাদ অতিষ্ঠ হইয়া ছুটিয়া দয়াময়ীর কাছে আসিল। বলিল, রাক্ষসী, খোকাকে নিলি, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি নে। খোকার মা প্রথমে শোকে অত্যন্ত বেহাল হয়ে এলো, কিন্তু কিছুটা সুস্থ হওয়ার পর দয়াময়ীকে যা মুখে আসে তাই বলিল, ও দেবী কোথায়? ও ডাইনি। দেবী কখনো ছেলে খায়? কালীকিঙ্কর ছলো ছলো নেত্রে দয়ার পানে চাহিয়া বলিল, মা, খোকাকে ফিরিয়ে দে, এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। দয়াময়ী ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। মনে মনে যমরাজকে উদ্দেশ্য করিয়া আজ্ঞা করিল,
এক্ষুনি খোকার আত্মা খোকার এই নশ্বর শরীরে ফিরিয়ে দেওয়া হোক। তাহাতে যখন হইল না, তখন মিনতি করিল। আত্মাশক্তির মিনতিতেও যমরাজ খোকার প্রাণ ফিরিয়ে দিল না। তখন নিজের দেবীত্বে দয়ার অবিশ্বাস জন্মাইল। আজ তাহার পুজো ইত্যাদি প্রায় সবই বন্ধ বলিলেই চলে। সমস্ত দিন কেহ তার কাছে আসিল না। দয়া একাকিনী বসিয়া সারাদিন চিন্তা করিল। সন্ধ্যা হইল, আরতির সময় উপস্থিত। যেমন তেমন করিয়া আরতি কিছু তো হইল। পরদিন কালীকিঙ্কর উঠিয়া পুজোর ঘরে গিয়া দেখিল সর্বনাশ। পরিদেহ বস্ত্র গয়না রোজুর মতন করিয়া পাকাইয়া পরিকাঠে লাগাইয়া দেবী আত্মহত্যা করিয়াছেন। विश्वेश्वरी पातु विश्वे